বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ৯০ দশক এবং ২০০০-এর দশকের শুরুটা ছিল এক ভিন্ন ধরনের সময়। এই সময় মূল ধারার নায়ক নায়িকাদের পাশাপাশি উঠে এসেছিলেন কিছু ভিন্ন ধারার শিল্পী, যারা মূলত গ্রামীণ প্রেক্ষাপটের সিনেমা বা বি গ্রেড ছবির মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। ঠিক তেমনি একজন নায়িকা হলেন শাপলা, যিনি এক সময়ের আলোচিত নাম, আবার সমালোচনার কেন্দ্রবিন্দুও ছিলেন। আজকের ভিডিওতে আমরা জানব এই অভিনেত্রীর কেরিয়ার, তার অভিনীত সিনেমা, জনপ্রিয়তা এবং বিতর্ক সবকিছু। শাপলা মূলত ৯০ দশকের শেষ দিক থেকে চলচ্চিত্রে আসেন। তখন বাংলা সিনেমায় ব্যবসা ধরে রাখার জন্য অনেক পরিচালক তথাকথিত লোকাল হিরো হিরোইন নিয়ে ছবি তৈরি করতেন। শাপলা সেই সময়ে পর্দায় আসেন এবং দ্রুত বি গ্রেড বা তথাকথিত অশ্লীল সিনেমার নায়িকা হিসেবে পরিচিতি পান। যদিও তার অভিনয়ের মান নিয়ে বিতর্ক ছিল, তবে গ্রামীণ দর্শকের কাছে তিনি ছিলেন বেশ জনপ্রিয়। শাপলা অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হল চরম শিক্ষা ২০০৩, ঠেকাও বিচ্ছ ২০০৩, জীবনের গ্যারেন্টি নাই ২০০৪, সদরঘাটের কুলি ২০০৫, বাংলার ডন ২০০৭, ভাইয়া নাম্বার ১ ২০০৮। এসব সিনেমায় তিনি সাধারণত গ্রামীণ মেয়ে, প্রেমিকা কিংবা ভুক্তভোগী চরিত্রে অভিনয় করলেও নাচ গান এবং অতিরঞ্জিত দৃশ্যের কারণে সমালোচনায় পড়েন। তবুও এসব সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক টেনেছিল। ৯০ দশকের শেষ এবং ২০০০ সালের শুরুতে বাংলা সিনেমায় অশ্লীলতার অভিযোগ উঠেছিল। এই সময়ে অনেক নায়িকা ও নায়ক সমালোচিত হন। শাপলার নামও সেই তালিকায় চলে আসে। অনেকে তাকে দায়ী করতেন সিনেমার মান নষ্ট করার জন্য, আবার অনেকে বলতেন পরিস্থিতি তাকে এমন সিনেমায় অভিনয় করতে বাধ্য করেছিল, কারণ মূলধারার ছবিতে কাজ পাওয়া ছিল কঠিন। সমালোচনা সত্ত্বেও শাপলার জনপ্রিয়তা ছিল বিশাল। গ্রামীণ প্রেক্ষাগৃহে তার সিনেমার প্রচুর চাহিদা ছিল। অনেক প্রযোজক তাকে নিয়ে ধারাবাহিকভাবে সিনেমা বানাতেন। তার গান, নাচ এবং সংলাপ সে সময়ের দর্শককে আকৃষ্ট করত। আজকের দিনে হয়তো তাকে কেউ মূলধারার নায়িকার কাতারে ফেলবেন না, কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বি গ্রেড সিনেমা যুগের অন্যতম মুখ ছিলেন তিনি। ২০০৮ সালের পর থেকে বাংলা চলচ্চিত্রের ধারা পরিবর্তিত হতে থাকে। অশ্লীলতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, সেন্সর বোর্ডও কড়া হয়ে যায়। ফলে শাপলার মতো নায়িকাদের ছবির বাজার হারিয়ে যায়। ধীরে ধীরে তিনি চলচ্চিত্র জগৎ থেকে হারিয়ে যান। বর্তমানে তার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শাপলা হয়তো সেরা নায়িকাদের একজন নন, কিন্তু তিনি একসময়ের এক বাস্তবতাকে প্রতিনিধিত্ব করেন। তার অভিনীত ছবিগুলো সেই সময়ের দর্শক চাহিদা, প্রযোজক পরিচালকের ভাবনা এবং সিনেমা জগতের সংকটেরই প্রতিফলন। আজ আমরা যখন তাকে স্মরণ করি, তখন বুঝতে পারি চলচ্চিত্র শুধু বিনোদন নয়, বরং সমাজের অবস্থা এবং সময়ের প্রতিচ্ছবি। আপনি কি শাপলার সিনেমা দেখেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।